আল্লাহ মানুষকে বানাইছেনই জান্নাতের জন্য, নাইলে আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে কেন নিতেন? এটাই প্রমাণ করে যে বানাইছেনই জান্নাতের জন্য। এই মানুষটা এত ওই দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। কুদরতি হাতের তৈরি মানুষটা, সৃষ্টির সেরা মানুষটা, যার জন্য সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন, ওই মানুষটাকে যে উদ্দেশ্যে তৈরি, সেজন্য তিনটার ব্যবহারের দ্বারা ওই উদ্দেশ্যে পৌঁছতে পারে, এটি আল্লাহ। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ লাভ নাই লস নাই, তো আমাদেরকে যা দিছে তোর ব্যবহার পদ্ধতিও শিখেছে। কেন? ওটাকে গুছানোর জন্য। পিরিয়ড কতটুকু, সময় কতটুকু, অল্প। এত অল্প দিয়ে এত বড়টা পাওয়ার কথা ছিল না। এটা বিবেকে ধরে না, বুদ্ধিতেও আসে না, লজিকেও আসে না যে আপনি মাত্র 30-35 বছর, 60 বছর যদি হয়তো 15 বছর মাপ রয়ে গেল 45 বছর, 45-এর 4 ভাগের 1 ভাগ ঘুম, এটা হিসাবে নাই, মাফ। তাহলে আর থাকলো কত? 30-35 বছর। এতটুক দিয়ে আপনি চিরজীবনের জান্নাত পাবেন। আর এই দুনিয়ার মতো জান্নাত আল্লাহ রসুল দেখা আসছে, যার জন্যই তো সারাদিন কাঁদতেন আর চিৎকার দিতেন, হিমামুনাল আখেরা, হায় আমার উম্মত, সব হারায় ফেলো, আফসোস নাই। আবু বকরের মতো ছালার চট পড়ো, আফসোস নাই। আমার সাহাবাদের মতো তোমাদের পেটে পাথর আসুক, কোনো আফসোস নাই। লা আখশা আলাইকুমুল ফাকরা, দারিদ্রতা নিয়ে আমি তোমাদের উপরে ভয় পাই না, বরং ভয় পাই কি নিয়ে জানো? বুসিতাত আলাইকুমুদ দুনিয়া, একদিন আসবে দুনিয়া তোমাদের উপরে ছড়ায় যাবে। ফাতানাফাসু ফিহা, তোমরা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করবে, কে কার থেকে আগে যেতে পারো, কে কার থেকে বেশি সুন্দর বানাইতে পারো। ভয় এটা নিয়েছিল, আখেরাত যেন তোমাদের ছুটা না যায়। না, আখেরাত চোখে দেখে আসছিলেন, জান্নাত চোখে দেখে আসছিলেন, টিপা টিপা দেখে আসছিলেন, চোখ দিয়ে বুলাইয়া দেখেন না, হাত দিয়ে ছুঁয়েও দেখছেন যে আসলে কালার সোনার সোনা কিনা, কালার সোনার সোনা কিনা, কালার রূপার রূপা কিনা, আসলেই দেখে আসছিলেন, হাত লাগায় লাগায় দেখে আসছে। এই জন্য চিৎকার দিছে, আসেন মেরে দোস্ত, লম্বা করে কি হবে? অল্প কথাই যদি দিলে ধারণ না করতে পারি, দিলে না গাঁথলো, লম্বা করে কি হবে? লম্বা করলে তো আসর ঠেকায় দেওয়া যায়, আসর পার করে ফজর ঠেকায় দেওয়া যায়, লম্বা করে কি হবে? দিলে না গাঁথলো। আর সত্য এটাই, দুনিয়ায় অংশীদারিত্ব হাজারো মানুষের আছে, একজনের উপরে অংশীদারিত্ব হাজারো জনের আছে, না নাই? আছে না অংশীদারিত্ব? না নাই? আপনার কামাইয়ে স্ত্রীর অংশীদারিত্ব নাই, সন্তানের নাই, ভাই বেরাদরের নাই, আত্মীয় স্বজনের নাই, পাড়া প্রতিবেশীর নাই, গরিব শরীফের নাই, অতিক পথিকের নাই, আছে। কিন্তু আখেরাতে তো কার কোনো অংশীদারিত্ব নাই, আমারটা আমার, আমারটা যার, যারটা তার তার। একজনেরটার ভিতরে আরেকজনের কোনো অংশীদারিত্ব নাই। যদি থাকতো তাহলে ফেরাউন এই আশা নিয়ে মরত যে স্ত্রী তো জান্নাতে চলে গেছে, আমিও পিছে যাব, আমিও পিছে, কিছু না কিছু হইলেও তো বাদ পাবো। তাহলে ফেরাউনও এই আশা রাখতো, কিন্তু ফেরাউন জানে যে আসিয়ার জান্নাতে আমার কোনো অংশীদারিত্ব নাই। আসিয়ার জান্নাতে যদি কেউ যায়,
বা আসিয়া যদি কারো জান্নাতে থাকে তাহলে ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতে থাকবে। আসিয়া কিয়ামতের দিন আল্লাহর রাসূলের স্ত্রী হিসাবে ঘোষিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী আসিয়া। আসিয়াকে আল্লাহ জান্নাতও দিয়েছেন, রাজাও দিয়েছেন, তো ওইখানে কোনো অংশীদারিত্ব নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন, শিখেন, দেহের ব্যবহার শিখেন। হায়, এই উম্মত চুটকিতে জান্নাত মিলে। আরে এক দৃষ্টিতে আপনি জান্নাত পাইতে পারেন, এক দৃষ্টিতে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? আমি প্রমাণ দিতেছি। মা বাবার দিকে সদয় দৃষ্টিতে একবার দেখছেন, কবুল হজের সোয়াব। কবুল হজের বদলা আল্লাহ বলছেন জান্নাত, 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 জান্নাত। আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাত। এক দৃষ্টিতে জান্নাত। কঠিন তো না। এক টাকা দিয়া জান্নাত কিনা যায়, নাইলে কেন বলতো ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, কেন বলতেন লুকমাতুন ফি বাতনিন জা'i, ক্ষুধার্ত মানুষের মুখে এক লোকমা খানা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব। আর মসজিদ বানানো আল্লাহ গ্যারান্টি দিতেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা ইটও যদি দাও তাহলে আমি একটা পুরা ঘর দিব, বাড়ি দিব। তুমি দিছো এক ইট, আমি দিব বাড়ি। তুমি দিছো 1 কেজি সিমেন্ট, আমি দিব পুরা বাড়ি। তুমি দিছো 1 কেজি বালু, আমি দিব পুরা বাড়ি।